তাহলে আজকে আমরা কী করবো বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করবো। হ্যাঁ, বের করবো, কিন্তু সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে যে কোনো সার্কিটের। হ্যাঁ, সার্কিটটা সিরিজ হোক বা প্যারালাল হোক বা সিরিজ প্যারালাল দুইটার কম্বাইন করে হোক, যে কোনো সার্কিটেরই আমরা কী বের করতে পারবো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। সেটাই আমরা জানার টার্গেট নিয়ে আসছি কেমনে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারি। তো ফার্স্টে আমরা একটা সিম্পল না, ভালোই একটা ঝামেলাপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হই। যেমন ধরেন যে ফার্স্টে আমরা একটা পিওর প্যারালাল সার্কিট নেই, সেইটার আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারি কিনা বলেন। মোটামুটি আমাদের স্টেপটা জানতে হবে যে কেমনে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করা যায়, সেই স্টেপটা জানতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে আসেন, তাহলে এটা ছিল কি বলেন আমাদের সেই একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে সেই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ব্রাঞ্চ, আর এটা হচ্ছে সেই ক্যাপাসিটিভ ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে সে আর, এটা হচ্ছে এক্সএল, এটা হচ্ছে কি বলেন এক্সি। তাহলে আপনাকে বলা হয়েছে এই সার্কিটের কি বের করতে হবে বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা কেমনে আগাইতে পারি বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে গেলে কি করতে পারি বল, আমরা রেজোন্যান্সের একটা কন্ডিশন দিয়েই তো আমরা কি করতে পারি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করে আনতে পারি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির অনেকগুলো কন্ডিশনের ভেতর একটা কন্ডিশন ছিল কি বলেন, বিএল সমান কি বলেন বিসি। এক্সএল সমান এক্সি তো না বলেন, এক্সএল সমান এক্সি হবে না, বিএল সমান কি হয় বলেন, এটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্স। আর সিরিজ রেজোন্যান্সে কি বলতাম, এক্সএল সমান এক্সি বলতাম। ওকে, তাহলে আপনার এই প্যারালাল রেজোন্যান্সে পাইতাম হচ্ছে বিএল সমান বিসি পাইতাম। আর আরও কিছু কন্ডিশন ছিল যে ইমাজিনারি পার্ট কী হয়ে যাবে বলেন, জিরো হয়ে যাবে, তাই না। তাহলে আপনি এই ম্যাথে বিএল বিসি দিয়ে স্টার্ট করতে পারেন, অথবা আগেরটা কাজ করেন, তাহলে অ্যাডমিটেন্স আমরা বের করি। কী বের করি বলেন, অ্যাডমিটেন্স বের করি। তাহলে আসেন অ্যাডমিটেন্স বের করলে কেমন হবে, এইটার ইম্পিডেন্সের উল্টা সেটা কি বলেন 1/r প্লাস এইটার ইম্পিডেন্সের উল্টা, তাহলে কত বলেন 1/j অফ এক্সএল প্লাস 1/এইটার ইম্পিডেন্সের উল্টা -j অফ এক্সি। তাহলে একটা কাজ করি, 1/r থাকলো, তাই কি না, প্লাস এখানে কাজ করতে পারি, জেটা উপরে নিতে পারি না আমরা, -j কি থাকবে 1/xl, আর এখানে কি থাকবে +j 1/xc। তাহলে আমরা 1/r আমরা ধরেন -j বা +j যে কোনো একটা কমন দেন, কোনো সমস্যা নেই। তাহলে কি থাকবে 1/xc মাইনাস কি 1/xl, এরকম থাকবে কিনা বলেন। তাহলে রেজোন্যান্স এটা হচ্ছে ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স, তাই না। তাহলে যে কোনো একটা প্যারামিটার বের করে এইবার আমরা বলবো এইটা অ্যাট রেজোন্যান্স কি ঘটবে বলেন, অ্যাট রেজোন্যান্স ঘটবে ইমাজিনারি পার্ট অফ কি বলেন, এই যে ওয়াই, এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। অ্যাট রেজোন্যান্স ইমাজিনারি পার্ট অফ ওয়াই কত হয়ে যাবে বলেন, জিরো হয়ে যাবে। তাহলে এই পার্টটা কি হয়ে যাবে আমাদের, জিরো হয়ে যাবে। তাহলে ইমাজিনারি পার্ট অফ ওয়াই মানে হচ্ছে 1/xc মাইনাস 1/ হচ্ছে xl ইকুয়াল হচ্ছে কি বলেন 0। তাহলে 1/xcটাকে ওই পাশে রাখতে পারি, ইকুয়াল টু 1/ কি বলেন xl। তাহলে ঘুরে ফিরে এই 1/xc মানে হচ্ছে 2π fc, আর 1/xl মানে হচ্ছে 1/2π fl। তাহলে এফটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, একবার কি বলতে পারি আমরা 1/2π√LC। তুমি যদি এখানে এভাবে বের করতে চাইতা ওমেগা নট কত হবে বলেন 1/√LC, এভাবে বলতে পারতা আর কি। ঠিক আছে, তার মানে যে কোনো সার্কিটের যেই সার্কিট হোক না কেন, তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার স্টেপ হচ্ছে এই যে আমরা এইভাবে স্টার্ট করে দিব, বুঝতে পারছেন। প্রথমে যদি প্যারালাল সার্কিট হয় তাহলে কি বের করব, অ্যাডমিটেন্স বের করব। অ্যাডমিটেন্স বের করে তার ইমাজিনারি পার্ট জিরো করে দিলেই সেখান থেকে আমরা কী পেয়ে যাবো বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। এইটা একটা প্রস্তুত হতে পারে। অথবা যদি সিরিজ সার্কিট হতো তাহলে আমরা কি বলতাম বলেন, এত কিছু না করে এটাই করতাম। সিরিজ সার্কিট হলে এখানে কী বের করতাম, ইম্পিডেন্স বের করতাম। তাহলে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্টকে আমরা কি বলতাম, জিরো বলতাম। সেখান থেকে আমরা কি পেতাম, তার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাইতাম। আগের লেকচারগুলো দেখছো জাহিদ, সবগুলো দেখছো প্যারালাল রেজোন্যান্স, শুরু থেকে ছিল প্যারালাল রেজোন্যান্স। আচ্ছা ঠিক আছে, করলেই ভালো।
তার মানে আর সিরিজ রেজোনেন্স হলে ইম্পিডেন্স বের করতাম, ইম্পিডেন্স করে আমরা তার ইমাজিনারি পার্ট জিরো করতাম। আসলে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমরা যেটা করব যে তোমার যেটা সুবিধা হয়, তোমার যদি ইম্পিডেন্স বের করতে সুবিধা তাহলে তুমি কী বের করো, ইম্পিডেন্স বের করো। তোমার যদি অ্যাডমিটেন্স বের করতে সুবিধা তুমি অ্যাডমিটেন্স বের করো, অ্যাডমিটেন্স বের করো, তার ইমাজিনারি পার্ট আলাদা করো, ইমাজিনারি পার্টকে তুমি কী বলে দাও, জিরো বলে দাও। ওইখান থেকে তুমি তোমার কী পেয়ে যাবো, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, তুমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তুমি পেয়ে যাবো। কথা কি বুঝছো? এটা হচ্ছে স্টেপ। আর তুমি যদি বলতে যে না ভাই আমি অ্যাকচুয়ালি ওই যে ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট, ওই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে আমি করতে পারবো কেন? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়েও তুমি করতে পারবা। কেমনি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে করে? একই তো কথা। এই ব্রাঞ্চের কি বলো, সাসেপ্টেন্স, আর এই ব্রাঞ্চের কি বলো, সাসেপ্টেন্স। দুইটা কি বলতে পারি আমরা? তাই তো করলাম, তাই না? 1/xcটা কি বলো, বিসি না? আর 1/xlটা কি বলো, বিএল না? এই যে আমরা 1/xc লিখলাম, এইটাই তো সে কি বলেন, বিসি মাইনাস কি বলেন, বিএল সমান কি বলেন, জিরো না? তাহলে এইটা আবার তুই ঘুরে ফিরে সেই বিসি ইকুয়াল টু কি লিখলাম বলেন, বিএলই তো লিখলাম। তুমি যদি একদম ডিরেক্ট এখান থেকে স্টার্ট করো তবে বিএল ইকুয়াল টু বিসি, তাও হবে। আবার তুমি যদি একদম ইন জেনারেল স্টেপস, তো তুমি অ্যাডমিটেন্স বা ইম্পিডেন্স বের করবা, তার ইমাজিনারি পার্ট জিরো করে দিবা, সেখান থেকে তুমি কিন্তু বের করতে পারো। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এবার একটা নতুন সার্কিট দেখি যে এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে এইটা হচ্ছে কার সাথে ম্যাচ করে, সিরিজ রেজোন্যান্সের সাথেই কিন্তু ম্যাচ করতেছে। বাট এরপরে সার্কিট চেঞ্জ করে দেখি যে আমাদের আসলে কোনো প্রকার চেঞ্জ হয় কিনা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির। ডাস্টার কই রাখছে এরা? ওকে, তাহলে 2 নম্বরে আসি আমরা। আরেকটা সার্কিট নিই, এটাও প্যারালাল সার্কিট, বাট এটা কিন্তু পিওর প্যারালাল না আর কি। হ্যাঁ, তাহলে ধরেন এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। এটা প্যারালাল সার্কিট কিনা বলেন? তোমাকে এইখানেও কি বলছে বলেন, আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এইটার পর একটা ভালো ম্যাথ করে ফেলবো আমরা কি, ঠিক আছে? হ্যাঁ, নেন আসেন। তাহলে এবার বলেন, তাহলে আমরা কি করতে পারি, প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে গেলে উপায় কি? আমরা হয় অ্যাডমিটেন্স অথবা কি বলেন ইম্পিডেন্স বের করবো, তাই না? তাহলে ইম্পিডেন্সই বের করি, যেহেতু প্যারালাল। তাহলে ইম্পিডেন্স বের করলে কী হয় বলেন, 1 ডিভাইডেড বাই কি বলেন, এর ইম্পিডেন্স। তাহলে এর ইম্পিডেন্স কেমন বের করে বলেন, 1 ডিভাইডেড বাই এর বাধা, আর প্লাস জে অফ এক্সএল, তাই কি না? প্লাস 1 ডিভাইডেড বাই এর বাধা মাইনাস কি বলেন, জে অফ এক্সি। বুঝছেন? ওকে, এখন তো কি করতে হবে, ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে। তাহলে ইমাজিনারি পার্ট আলাদা করার নিয়ম তো আমরা জানি, এটা কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে আর মাইনাস জে অফ এক্সএল, নিচে থাকবে কি বলো, আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার। একবারে যেহেতু আমরা আগের দিন দেখাইছি এটা, এইসব নিয়ে এখন অ্যানালাইসিস করার টাইম নেই। তাহলে 1 কি থাকবে আমাদের এখানে, এক্সি। বুঝতে পারছেন? তাও কিন্তু এখনও ইমাজিনারি পার্ট আলাদা হয় নাই, তাই না? আলাদা করে ফেলেন, ওয়াই ইকুয়াল টু আর, নিচে এটাকে দেন আর বাই কি বলেন, আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার মাইনাস জে এক্সএল বাই এটা থাকবে না, এক্সএল বাই কি আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার মাইনাস জে অফ কি বলেন 1/xc। ঠিক আছে, এখন দেখো তো এইটা আমাদের কি পার্ট বলেন, ইমাজিনারি পার্ট না এটা? তাহলে ইমাজিনারি পার্টকে রেজোন্যান্স কন্ডিশনে আমরা কি করতে পারি বলেন, 0 করে দিতে পারি। তার মানে আসেন দেখেন অ্যাট রেজোন্যান্স, চিন্তা করেন অ্যাট রেজোন্যান্স কি চিন্তা করতে পারি, এইটার ইমাজিনারি পার্ট এটা কি হয়ে যাবে বলেন, 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এটাকে আমরা একবারে লিখতে পারি এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার ইকুয়াল টু 1/xc লিখতে পারি, পারি কি না? এইটাই দেখো তো সেই ওইটা না যে বিএল ইকুয়াল টু কি বলেন, বিসি কিনা বলেন, এইটাই তো সেইটা। বিএল কেমনে বের করে বলেন, বিএল কেমনে বের করে, এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার, মনে পড়ে? ওইটাও সেম ভাবে তাই, নিচে হচ্ছে আর তো নাই, 0 স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, আর ওপরে হলো শুধু কি বলেন এক্সি। তাহলে এক্সি আর এক্সি কেটে গেলে কি থাকে 1/xc। তাহলে সেই এই বিএল ইকুয়াল টু বিসি তো আমার থাকতেছিল নাকি? ওকে, তাহলে এইটা সলভ করতে থাকলে আমরা কি পেয়ে যাবো, এই সার্কিটের আমরা কি পেয়ে যাবো বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তাহলে আসেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কেমনে বের করবে। ওকে,
এটা কাজ করা যাক, এক্সএল ইকুয়াল ওমেগা এল দেন, সমস্যা আছে কোনো? তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আর হচ্ছে এল স্কোয়ার। আচ্ছা এক্স ইকুয়াল টু কী বলতে পারি বলেন, ভালো করে দেখেন। এক্স ইকুয়াল কি বলতে পারি, 1 বাই ওমেগা সি, উল্টে গেলে কী হবে শুধু ওমেগা সি। কারো কনফিউশন না? এবার ওমেগা এল রাখো, গুণ করে পাশে কি কি থাকে বলেন, আর স্কোয়ার ওমেগা সি প্লাস ওমেগা ওমেগা কিউব চলে আসতেছে। আচ্ছা দাও ওমেগা, আচ্ছা সমস্যা না, এটা কাজ করো, দাঁড়াও 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 দাঁড়াও, আরও জীবন সহজ আছে। এ পাশেও কী আছে বলেন, ওমেগা আছে, এ পাশে কী আছে বলেন, ওমেগা আছে। ওমেগা আমাকে কী করে দিতে পারি বলো, কাটাতে দিতে পারি। তাহলে এ পাশে থাকবে আর স্কোয়ার সি প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার সি। এই ওমেগা স্কোয়ার এল স্কোয়ার সি একসাথে রাখো, আর এল মাইনাস কি বলেন আর স্কোয়ার সিটা তুমি একসাথে রাখো। ওমেগা স্কোয়ার এল, এল কি স্কোয়ার, হ্যাঁ এল স্কোয়ার, সিটা এপাশে দিতে পারি না, ভাগ হয়ে যাবে না, তাহলে কি থাকে এল বাই সি মাইনাস শুধু কি থাকে বলেন আর স্কোয়ার, ও শুধু ওমেগা স্কোয়ার রাখে, তাহলে কি বলবো বলেন 1 বাই কি থাকে এল এর স্কোয়ার, আর এখানে হচ্ছে এল বাই সি মাইনাস কি বলেন আর স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, শুধু নিচে 1 বাই এল রাখতে পারি, স্কোয়ার করলে তো রুট কাটাকাটি, আর এটার উপর কী দিতে পারি বলো, রুট দিতে পারি এল বাই সি মাইনাস কি বলেন। এগুলো মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ এগুলো আমরা একদম মুখস্থ করবো না। তার মানে এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করা স্টেপ, যে কোনো সার্কিটের আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো কি না, পারবো। আচ্ছা যদি 3rd নাম্বার ম্যাথে ধরেন এটা 2 নম্বর সার্কিট গেল, 3 নম্বর সার্কিটের আমাকে বললো যে ওই সার্কিটের কী বের করেন বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করেন। তাহলে সেটা কেমনে বলেন, এইবার আছে, এবার যেটা আছে এইখানে আছে কি বলেন সি আছে, আর এইখানে আছে কি আমাদের সেই ইন্ডাকট্যান্স, তাহলে এখানে এক্সএল আছে আর এখানে আছে এক্সি। আপনাকে বললো এই সার্কিটের আপনি কি বের করেন বলেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। প্রশ্ন হচ্ছে এই যে ফর্মুলা তুমি পাইছো এইটাই কি এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে, হবে না। আমরা বললাম সার্কিট চেঞ্জ হবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি হয় বলেন চেঞ্জ হবে। বাট সিরিজ রেজোন্যান্সে কিন্তু এরকম হয়, সিরিজ রেজোন্যান্সে একটাই ফর্মুলা ওমেগা নট ইকুয়াল টু 1 বাই রুট ওভার এলসি, আর ওই ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল হচ্ছে শুধু পিওর প্যারালালের ক্ষেত্রে, অন্য কোনো সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অন্য কোনো সার্কিটে সার্কিট চেঞ্জ হচ্ছে, প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সংগুলো ফর্মুলা কি হচ্ছে বলেন চেঞ্জ হচ্ছে আমাদের। তাহলে এইটা যদি ক্যালকুলেট করতে বলতো তাহলে কেমন ক্যালকুলেট করতাম বলেন তো একটু। আমরা এখানে কি করতাম বলেন, শুরুতে আগে কি করতাম বলেন, অ্যাডমিটেন্স বের করতাম না আমরা, টোটাল কি বের করতাম, অ্যাডমিটেন্স বের করতাম তাই না। তাহলে অ্যাট না, আগে শুরুতে ইন জেনারেল অ্যাডমিটেন্স বের করো। তাহলে 1 বাই, হ্যাঁ 1 বাই কি বলেন আর মাইনাস জে অফ এক্সি প্লাস 1 বাই জে অফ এক্সএল, এরকম করতাম কিনা বলেন। তারপর কি করতাম, এটা কি করতে হতো, ইমাজিনারি পার্ট দূর করতে হতো, তাহলে আর প্লাস কি দাঁড়াবে জে অফ এক্সি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্সির উপর স্কোয়ার, তাই না। এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস জের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে দাঁড়াবে জে অফ 1 বাই কি এক্সএল। ওকে, তাহলে এখান থেকে আমরা ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলতে পারতাম তাই না, আর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জে অফ এক্সি মাইনাস আর স্কোয়ার প্লাস কি বলেন এক্স স্কোয়ার মাইনাস জে অফ 1 বাই কি দাঁড়াবে এক্সএল। আগেরটাকে একটু ভুল করছিলাম নাকি দেখি, আগের ক্যালকুলেশনটা কই, আগেরটা একটু ভুল মনে হচ্ছে, কই তো এটা, এখানে তো মাইনাস জে হবে না, আগেরটা একটু ভুল করছি দেখেন, মাইনাস জে উপরে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যায় না, এখানে প্লাস হয়ে যায় না, একটু ভুল করছিলাম আগেরটা, এখানে আগেরটা প্লাস হবে এখানে মাইনাস হবে, ঠিক আছে। আসেন দেখেন এইটা হচ্ছে আমাদের কি পার্ট বলেন, ইমাজিনারি পার্ট না, এটা হচ্ছে কি পার্ট বলেন ইমাজিনারি পার্ট। তাহলে এই দুইটা আমরা কি করতে পারি, অ্যাট রেজোন্যান্স বলতে পারি কি, ইমাজিনারি পার্ট কি হয়ে যাবে আমাদের 0 হবে কিনা। তাহলে এক্সি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলেন 1 বাই এক্সএল, এরকম লিখতে পারি, পারি তো। ওকে, এবার আসেন তাহলে এক্সি ইকুয়াল টু কি বলেন 1 বাই ওমেগা সি, আর স্কোয়ার মতো থাকবে, এখানে কি 1 বাই ওমেগা সির উপরে স্কোয়ার, আর এইখানে কি থাকবে 1 বাই
ওমেগা এল, তাই তো? এরকমই তো। ওকে, তাহলে দেখেন এইখানে উপরে 1/ωc থাকলো, আর এইখানে ωc কি করতে পারি আমরা? কমন নিতে পারি না? বা একটা কাজ করো, দাঁড়ান আরও সহজ করে ফেলি আমরা। দেখেন 1/ωc কিনা, তাহলে ωc নিচে কি হবে? গুণ হবে না? মানে উপরে 1 থাকবে আর নিচে কি আসবে? ωc। তাহলে ωc গুণ হবে না এটা দ্বারা? তাহলে এরকম থাকবে ωc আর স্কোয়ার প্লাস 1/ωc এর ওপর কি বলেন স্কোয়ার ইকুয়াল টু কি 1/ωl। তাহলে এখানে কি করতে পারি বলেন? ওমেগা আমরা কি করতে পারি বলেন? ক্যান্সেল করতে পারি তো? তাহলে ওমেগা ক্যান্সেল করলে কি থাকবে বলেন? এরপরে ধরে উল্টাই দিলাম, তাই না? আমরা উল্টাই দিলে কি থাকে? সি দ্বারা গুণ করে দাও, আর স্কোয়ার সি প্লাস কি বলেন? তাহলে এখানে থাকবে সি ইন্টু 1/ωc স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কি বলেন? শুধু এল। পুরোটা ধরে আমরা কি করলাম বলেন? এখন ওটাই দিলাম আর কি, ঠিক আছে? তাহলে যেটা হবে আর কি সেটা হচ্ছে যে তাহলে বের করবো তো আমরা ওমেগা, নাকি এটা পার্টটা বের করবো না? তাহলে এই দুটোকে এক পাশে পাঠিয়ে দিই, বুঝতে পারছেন তো? আর সি স্কোয়ার কেটে গেলে এখানে শুধু কি থাকে? 1/ωc স্কোয়ার সি ইকুয়াল টু এল মাইনাস আর স্কোয়ার সি, এরকম তো? তাহলে এই সি এর সাথে গুণ দিতে পারি না আমরা? আসেন, তাহলে এখানে থাকবে 1/ωc স্কোয়ার ইকুয়াল টু সি এর পাশে গুণ হয়ে যাবে এলসি মাইনাস আর স্কোয়ার আর কি বলেন সি স্কোয়ার। অতএব এইবার একটা কাজ করেন, আপনার তো লাগবে ওমেগা, তাহলে উল্টাই দেন না আবার। তাহলে এখানে কি থাকে? 1/LC মাইনাস আর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে ওমেগা কি করতে পারি? কমন নিতে পারি না? 1/ কি বলেন রুট ওভার LC মাইনাস আর স্কোয়ার সি স্কোয়ার। তো এইটা করলেই আমরা কি পেয়ে যাবো বলেন? আমাদের সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা, দেখছেন? তাহলে সার্কিট চেঞ্জ হচ্ছে বারবার করে, ফর্মুলা কিন্তু কি হচ্ছে আপনার চেঞ্জ হচ্ছে। কিন্তু প্রত্যেকবার কি আমরা এরকম ফর্মুলা মুখস্থ করব? এতগুলো ফর্মুলাকে ডেরাইভ করা সম্ভব না। তাহলে আমরা একটা ইন জেনারেল একটা শর্টকাট ফর্মুলা মুখস্থ করব, যেই ফর্মুলা দিয়ে এই দুইটা ব্রাঞ্চ বিশিষ্ট যে কোনো সার্কিটের প্যারালাল রেজোন্যান্সের ফর্মুলা ডিরেক্ট আমাদের কাছে সে ধরা দিবে, বুঝতে পারছেন? তো সেই ইন জেনারেল সার্কিটটা হচ্ছে এরকম, দেখেন তার মানে আমাদের কাজ হবে কি বলেন? একটা ইন জেনারেল সার্কিট আমরা একটু দেখবো আর কি। তো সার্কিটটা কেমন? সার্কিট হচ্ছে এরকম, ওকে? তাহলে এটাকে বলতেছি হচ্ছে আমরা R1, এটাকে বলতেছি L, এটাকে বলতেছি R2, এটাকে বলতেছি হচ্ছে C, ওকে? আর এখানে হচ্ছে আমরা সাপ্লাই দিছি। তাহলে বলেন তো এই সার্কিট দ্বারা এই সার্কিটে চলে আসা যাবে না? এই সার্কিট থেকে এই সার্কিটে চলে আসা যাবে কি না? এই সার্কিট থেকে সার্কিটে চলে আসা যাবে না? কেমনে আসা যাবে বলেন তো? শুধু আর এর সাথে কি থাকতে পারবে? এক্সেল। তাহলে আর এর সাথে এটা থাকতে পারবে, শুধু সি এর সাথে কি থাকতে, ও আর এর সাথে সি থাকতে পারবে। তাহলে আর এর সাথে সি থাকতে পারবে, মানে এই ব্রাঞ্চটা থাকতে পারবে। আর এই ব্রাঞ্চে দেখো তো কি আছে বলেন? এক্সেল আছে, বাট এই ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স আছে না। তাহলে আর1 এর মান তখন কি ধরতে হবে? 0 ধরতে হবে। আপনি যদি আর1 এর মানকে কি ধরেন বলেন? আর1 এর মানকে আপনি 0 ধরেন, তাহলে দেখেন তো এই সার্কিটটাই কি সার্কিট? এই সার্কিট না? আর আগের বার সার্কিট আঁকাইছিলাম কোনটা? আগের বার 2 নম্বর কেসে কোনটা আঁকাইছিলাম মনে পড়ে? আগের বার এই আর এর সাথে কি ছিল বলেন? এক্সেল ছিল, তাই তো? আর এই আর এর সাথে শুধু কি ছিল বলেন? সি ছিল। তাহলে আপনি যদি এই সার্কিট থেকে এই সার্কিট আসতেন, বলেন তো কার মান 0 ধরবেন? সি এর সাথে কোনো রেজিস্ট্যান্স থাকতে পারবে না। তাহলে সি এর সাথে আর2 কি ধরবেন বলেন? 0 ধরতে পারবেন। আমরা 1 নম্বর সার্কিট কি পড়ছিলাম বলেন তো? 1 নম্বর সার্কিট দেখছিলাম, এখানে কি ছিল? শুধু একটা আর ছিল। এখানে কি ছিল বলেন? এক্সেল ছিল। আর এখানে কি ছিল বলেন? এক্সেল। এখন এ তো আসলে কোনো কিসে ভূমিকা রাখে না, এ তো আসলে কোনো ভূমিকা রাখে না। ভূমিকা রাখে কি বড়? এই ক্যাপাসিটিভ ব্রাঞ্চ আর কি ব্রাঞ্চ বলেন? ইন্ডাকটিভ ব্রাঞ্চ। তাহলে এই সার্কিট থেকে আপনি এই সার্কিট আসতে পারবেন না? পারবেন। কেমনে আসতে পারবেন?
R1 আর R2 মান কি ধরবেন বলেন, 0 ধরবেন। তাহলে R1 R2 0 ধরলে আপনি এই সার্কিটটা আপনি অ্যাচিভ করতে পারবেন। কথা কি বুঝছেন? তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি এই সার্কিটের কি জানতে পারি বলো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানতে চাই, তাহলে এইটার বলো যে কোনো দুইটা ব্রাঞ্চের যে কোনো কম্বিনেশন আসলে আমরা কি করতে পারবো বলেন, শুধু পার্টিকুলার চিন্তা করতে হবে যে আমার এখানে এক্সেল এর সাথে আর রাখতে হবে, তাহলে এক্সেল এর সাথে আর রাখো, সমস্যা নাই। তাহলে এইটাকে কি করে দিতে হবে বলেন, সি এর সাথে যে ব্রাঞ্চটা থাকবে তারা আমরা কি করে দিতে হবে বলেন, 0 করে দিতে হবে। ব্যাস, তাহলে সেইটাই আমরা একটা জানার ট্রাই করতেছি। আসেন, তাহলে এই ব্রাঞ্চ এরকম থাকলে এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা হবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওমেগা নট ইকুয়াল টু থাকবে √ কি বলেন, এলসি। এইখানে থাকবে R1 স্কোয়ার মাইনাস √ থাকবে আর কি, হ্যাঁ, থাকবে হচ্ছে √ R1 স্কোয়ার মাইনাস হবে হচ্ছে L/C ডিভাইডেড বাই R2 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে L/C। দেখেন, এই একটা ফর্মুলা মনে রাখতে পারলেই আপনার সবগুলো হচ্ছে আপনার হয়ে যাবে, কি বুঝতে পারছেন? এই ফর্মুলা থেকে বাকি সবগুলোর আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ব্রাঞ্চের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি পেয়েছিলাম একটু চেক করে দেখি আমাদের হয় কিনা। এই ব্রাঞ্চের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা কি প্রুভ করছিলাম বলেন তো, 1/√, কি বলছিলাম বের করেন, একটু আগে বের করলাম না? এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে আনবো, হ্যাঁ। আরে এইটা না তো, এই যে এটা কেবল লিখলাম না এখানে, তুলনা এটা 1/√, LC মাইনাস R² C²। এইটা হচ্ছে আমাদের এইটার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। দেখা যাক যে এইটার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা এইখান থেকে আমরা আনতে পারি কিনা, তাই কি না? তাহলে প্রথম কাজটা কি হবে বলেন, এই সার্কিটটাকে আগে এই সার্কিটে কনভার্ট করা। তাহলে কনভার্ট করতে হবে কেমন বলেন, R1 যেখানে থাকবে সেটা আমাকে আপনি কি ধরবেন বলেন, 0 ধরবেন। দেখেন, এক্সেল এর সাথে R1 কত বলেন, নাই, 0। এক্স এর সাথে R আছে, তাহলে এক্স এর সাথে R2 এর পরিবর্তে আপনি কি ধরবেন বলেন, কেন 0 ধরবেন? এক্স এর সাথে R আছে না, এক্স এর সাথে R মানে কি বলেন, এক্স এর সাথে আপনার R2, তাহলে এইটাকে আপনি সরকার, তার মানে R1 যেখানে সব কি বসাবেন, 0 বসাবেন, R2 যেখানে সেখানে কি বসাবেন, R বসাবেন। তাহলে R1 এর জায়গায় আপনি কি বসালেন বলেন, এখানে 0 বসালেন। কি বসালেন বলেন, 0 বসালেন। তাহলে 0 যদি আপনি বসান, আর R2 জায়গায় কি বসাবেন বলেন, R বসাবেন। R2 জায়গায় R বসাবেন। দেখেন, এইখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন কেমনে, দেখেন আসেন, এটা শুধু আপনি কাজ হচ্ছে এই যে এইটা মান 0 বসাবেন, এটা মান R বসাবেন। এরপর আপনি ওই যে L এর মান, C এর মান, R এর মান, L এর মান, C এর মান বসাবেন, আপনি পার্টিকুলার কি পেয়ে যাবেন, ফ্রিকোয়েন্সি পেয়ে। দেখেন আসে কিনা, দেখেন এখানে দাঁড়াচ্ছে 1/√, LC। একটা কাজ করা যাক, এখানে তো 0² মাইনাস L/C থাকবে না, একটা কাজ করি, তাহলে আমরা মাইনাস কমন নিতে পারি, যাতে মাইনাস দুই পাশে কি হতে পারে, উপরে নিচে মাইনাস কেটে যাবে। তাহলে উপর শুধু কি থাকবে বলেন, √L/C থাকবে উপরে, আর নিচে কি থাকবে বলেন, L/C মাইনাস কি থাকবে বলেন, R²। এরকম থাকে কিনা? আচ্ছা, একটা কাজ করা যাক, তাহলে আমরা কি করতে পারি বলেন তো, সেটা হচ্ছে যে আমরা দেখেন তো একটা কাজ করতে পারি, এখানে কি আছে, উপরেও L আছে, নিচেও কি আছে বলেন, L আছে, তাই না, নাকি? দাঁড়ান, কাটা যাবে না, কমন নিতে হবে। কাটবেন কেমনে আপনি, L/C কাটতে পারবেন? হ্যাঁ, লসাও করতে পারেন। আচ্ছা, লসাও করেন, সমস্যা নেই। 1/√, কি দাঁড়াচ্ছে, LC √, কি দাঁড়াবে বলেন, আসুন করেন, √, দেন। আচ্ছা, এইখান থেকে L/C কমন, লসাগু নিয়ে বলতে তাই তো? আচ্ছা, লসাগু নাও। লসাগু নিলে কি থাকবে বলো, লসাগু নিলে ওপরে থাকবে হচ্ছে, ওপরে তো L/C থাকবেই, সমস্যা নেই। নিচে কি লসাগু নেবো বলেন, C লসাগু নেবো। আচ্ছা, C লসাগু নেবো, L মাইনাস হচ্ছে R² C, তাহলে C কি হবে না বলেন, কেটে যাবে না? তাহলে শুধু কি থাকে বলেন উপরে, এখানে থাকে 1/√LC, ওপাশে কি থাকবে, ওপরে থাকবে শুধু L,
এল মাইনাস কি বলেন আর স্কোয়ার সি। আসেন এবার দেখেন, ওকে তাহলে এই রুট এল বাইরে নিয়ে আসতে পারি না আমরা, তাহলে ওই রুট এল আর এই রুট এল কি হবে না, কেটে যাবে না, তাহলে শুধু কি থাকবে 1/√c। আর এই পাশে কি থাকবে বলেন, শুধু 1/(l - r²c)। এখন এই c কে আপনি কি ভেতরে নিতে পারবেন না, যেহেতু এর উপরে কি আছে বলে রুট আছে, এর উপরে কি আছে রুট আছে, তো এটাকে ভেতরে ঢুকাইতে পারবেন না, পারবেন। তাহলে c নিচে আছে, এটার সাথে কি যাবে, গুণ হয়ে যাবে না, তাহলে আলটিমেটলি কি থাকবে বলেন 1/√LC - r²c²। দেখেন আপনি চলে আসছে কিনা, আসতে চলে না, তাহলে এইটা হচ্ছে আমাদের টার্গেট ছিল আর কি। তার মানে এখন থেকে যেটা করব আমরা একটা ইন জেনারেল শুধু এই ফর্মুলাটা মনে রাখবো, বুঝছেন, শুধু এই ফর্মুলাটা মনে রাখবো, বুঝতে পারছেন কি না? শুধু এই ফর্মুলা মনে রাখতে পারলেই ওইখান থেকে দুইটা ব্রাঞ্চ বিশিষ্ট যে কোনো সার্কিটের আমরা প্যারালাল রেজোনেন্স আমরা ডিরেক্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ডিরেক্ট আমরা বের করতে পারবো, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার, টু ব্রাঞ্চ বিশিষ্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করার ইন জেনারেল ফর্মুলা। আমি আবার একটু কারেকশন করে দিই, আপনারা ছবি নেবেন যেহেতু, এখানে দিবেন r1² আর এখানে দিবেন কি বলেন r2²। মনে রাখবেন r1 এর পরিচয় কি, r1 এর পরিচয় হচ্ছে এক্সএল এর সাথে থাকবে, r2 হচ্ছে কার সাথে বলেন এক্স এর সাথে থাকবে। এরপর আপনার এই সার্কিট বললে পার্টিকুলার ওই রেজিস্ট্যান্সকে যদি যেখানে রেজিস্ট্যান্স নাই সেখানে আর রেজিস্ট্যান্সটাকে আপনি 0 ধরবেন, ক্যালকুলেশন করলে আপনি তার পার্টিকুলার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আপনি পেয়ে যাবেন আশা করা যায়, ঠিক আছে? ওকে আসেন এইবার একটা কাজ করা যাক। দেখেন প্রশ্ন বলতেছে যে সি এর মান কত হলে, প্রশ্ন এরকম বলতেছে সি এর মান কি রে ভাই তুই, সি এর মান কত হলে রেজোন্যান্স সংঘটিত হবে, সি এর মান কত হলে রেজোন্যান্স সংঘটিত হবে। আসেন সি এর মান কত হলে রেজোন্যান্স সংঘটিত হবে, দেখেন কেমন করবেন বলেন। সি এর মান কত হলে রেজোন্যান্স সংঘটিত হবে, আসেন কেমনে করতে পারি বলেন তো একটু, কেমনে করতে পারি বলেন। এটা কি সিরিজ সার্কিট, সিরিজ রেজোন্যান্স নাকি প্যারালাল রেজোন্যান্স, বুঝতে পারছেন কিছু? এখানে কি প্যারালাল রেজোন্যান্স সংঘটিত হবে, বলতে পারতেছেন না কেন বলেন তো? হ্যাঁ দৌড় ছেলে, তোমাকে এইটুকুর কথা বাদ দাও, শুধু এইটুকুর কথা বলো, এইখানে কি রেজোন্যান্স সংঘটিত হবে কিনা? ইন্ডাকটেন্স তো নাই, এখানে রেজোন্যান্স সংঘটিত হইতে পারতো যদি এখানে কি থাকতো বলেন ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স দিছে কোথায় বলেন, এই জায়গায় ইন্ডাকটেন্স দিছে, বুঝতে পারছেন? তাহলে আমরা সিরিজও চিন্তা করতে পারতেছি না, প্যারালাল চিন্তা করতে পারতেছি না, সিরিজ রেজোন্যান্স চিন্তা করতেছি না, প্যারালাল রেজোন্যান্স চিন্তা করছি। আমরা শুধু মাথায় একটা জিনিস আছে ভাই, ইমাজিনারি পার্ট অফ ওয়াই অথবা জেড যে কোনো কিছুর মান কত হয় বলেন 0। আমার মাথায় শুধু কি আছে বলেন, এইটুক জিনিস আছে। তাহলে একটা কাজ করো, আগে টোটাল কি বের করো, ইম্পিডেন্স বের করো। টোটাল ইম্পিডেন্স করে আমি কি করবো বলেন, ইমাজিনারি পার্ট কি করে ফেলবো বলেন 0 করে দিব, তাহলে তো আমাদের অঙ্ক শেষ, বুঝতে পারছেন? আসেন নেন ইমাজিনারি পার্ট কেমন বের করে, অনেক বড় হতে পারে অঙ্কটা, ধৈর্য রাখবেন, ঠিক আছে? আসেন তাহলে টোটাল জেড বের করি আমরা, নো প্রবলেম, জেড ওয়াই তুমি যা খুশি করো, কোনো সমস্যা নেই, যেহেতু সিরিজ একটা ব্রাঞ্চ আছে না, এই জন্য আমরা কি করলাম না বলেন, আর ইম্পিডেন্সের দিকে আমরা ইম্পিডেন্সের দিকে যাবো আর কি, ঠিক আছে? আসেন তাহলে জেড হবে, এই দুজন কিসে আছে বলেন, প্যারালাল আছে না, তাহলে কি 5 প্যারালাল 5 মাইনাস জে অফ কি বলেন এক্সি, এইটা তার সাথে প্লাস হবে কত বলো 1.25 প্লাস জে অফ কত বলেন 6.25, এটুকু তো ওকে। এবার আসেন গুণ হয়ে যাবে না, 5 ইন্টু ওপরে কত বলেন 5 মাইনাস জে অফ এক্সি ডিভাইডেড বাই নিচে কি, নিচে যোগ 5 প্লাস 5 মাইনাস জে অফ এক্সি। এক্সি মানকে আমরা জানি না, জানি না, তাহলে এই পাশে 1.25 প্লাস জে অফ কি 6.25 পারা যাবে, এ পর্যন্ত করতে পারছেন মনে হয়, আশা করা যায়। আচ্ছা ট্রিক্স কি ছিল বলেন, 5 আর 5 করলে কত হবে বলেন, এই 5 আর 5 করলে কত হবে 10, তাহলে একবার আমরা কত লিখতে পারি 10। ট্রিক্স ছিল কি বলেন, ট্রিক্স ছিল কি বলেন, নিচে কি রাখা যাবে, জে রাখা যাবে না, তাহলে কি করতে হবে, এর কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে কনজুগেট দ্বারা গুণ করলে কেমন হয় বলেন, উপরে তো 5 আগে থেকেই আছে 5 মাইনাস জে অফ এক্সি,
এক্সট্রা ভাবে গুণ হবে কি 10 প্লাস জে অফ এক্সি ডিভাইডেড বাই কি দাঁড়াবে বলেন, কি দাঁড়াবে বলেন, 10 মাইনাস কেন 10 স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না, তো জের উপর স্কোয়ার দিলে পরে আবার মাইনাস, ওই মাইনাস কি হয়ে যায় বলেন, প্লাস হয়ে যায়। বুঝতে পারছেন আশা করা যায়। এখানে থাকবে 1.25 প্লাস জে অফ কি 6.25। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসেন, এবার উপরে সবাই গুণ করে দিতে পারেন ডিটেলসে। আমরা 5 রাখি, 5 আমাদের খুব একটা ম্যাটার করতেছে না। আসেন তাহলে এবার থরলি গুণ করি। 5 10 কত হয় বলেন, 50। ওকে, 5 10 50 প্লাস জে অফ কি বলেন 5x, তাই না? এর সাথে এটা গুণ করে তাহলে কথা হবে মাইনাস জে অফ 10x, তাই তো? আর এটা মাইনাস প্লাসে গুণ করলে কি হয় বলেন, মাইনাস জে গুণ করলে কি হয় জে স্কোয়ার মাইনাস ওই মাইনাসে কি হয় বলেন, প্লাস এক্সি গুণ করলে কি দাঁড়াবে তাহলে বলেন, এক্সির উপরে স্কোয়ার। ব্যাস, ডান। এটা গুণ করে পেলাম। নিচে কি থাকলে শুধু বলেন, 10 স্কোয়ার প্লাস কি এক্সির স্কোয়ার, আর এ পাশে দাঁড়াবে কি বলেন 1.25 প্লাস জে অফ কি বলেন 6.25। এবার আসেন তো, আমি ইমাজিনারি পার্টকে এবার আলাদা করতে পারবো কিনা বলেন, পারবো ইমাজিনারি পার্টকে আলাদা করতে? বুঝছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, নেন তাহলে আমরা ইমাজিনারি পার্টকে দেখেন তো এবার আলাদা করতে পারবো কিনা। পারবো তো ইমাজিনারি পার্ট? পারবো। দেখেন তো কোথায় কোথায় ইমাজিনারি আছে। এইটা একটা, এইটা একটা, ঠিক না? আগে দুইটাকে এক করে ফেলি আমরা। জে অফ 5x থেকে মাইনাস জে অফ 10x বাদ দিলে কি থাকে বলেন, শুধু ওপরে 5 থাকগা, সমস্যা নেই। তাহলে এখানে কত 50 প্লাস কি থাকে বলেন, প্লাস না কি থাকতেছে মাইনাস জে অফ 5x প্লাস কি থাকতেছে এক্সি স্কোয়ার ডিভাইডেড বাই 10 স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার প্লাস কি বলেন 1.25 প্লাস জে অফ 6. এইবার বলেন এইটা কি জেড না? তাহলে এবার আমরা ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু 0 বলতে পারি কিনা? পারি। ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু 0 বলতে? তাহলে আসেন ইমাজিনারি পার্ট কোনটা কোনটা? এইটা হবে কি বলেন ইমাজিনারি পার্ট না? তাহলে কি বলেন মাইনাস জে অফ 5x ডিভাইডেড বাই নিচে কত বলেন 10 স্কোয়ার প্লাস, দুঃখের বিষয় সাথে কত গুণ ছিল, 5 গুণ ছিল না? কত গুণ ছিল বলেন? এই যে এইটুকুর ইমাজিনারি পার্ট হচ্ছে এই যে এইটুকু নিয়ে আসলাম, প্লাস এইখানের ইমাজিনারি পার্ট কত বলেন জে অফ 6.25 ইকুয়াল কত বলেন? ব্যাস, পারা যাবে কি? কথা বলেন না, পারা যাবে। তাহলে এখন দেখেন তো, এইটাকে ওই পাশে নিতে পারে, একটাকে ওই পাশে নিলে এই মাইনাস যে যেত, বুঝছেন তো নাকি? এইটাকে একটা নেন আপনি ওই পাশে, ভাই একটা কিছু করো তো। তাহলে 5 গুণ করলে কথা হয় জে অফ 25 কি বলেন এক্সি ডিভাইডেড বাই 10 স্কোয়ার প্লাস কি এক্সি স্কোয়ার ইকুয়াল টু কি বলেন জে অফ 6.25। এটা তো মাইনাস অপশন নিলে কি হয়েছে প্লাস। তাহলে এবার দেখেন তো জে কি করতে পারি বলেন আমরা, দেখছো এই মার্কারের সমস্যা হচ্ছে একটাই। ওকে, তাহলে এই যে আর এই যে কী করতে পারি বলেন, আমরা কাটতে পারি, পারি কিনা বলেন? তাহলে আমি যদি এই যে আর এই যে কাটি তাহলে কি থাকে বলেন, বলেন এক্স ইকুয়াল টু উপরে থাকে কি বলেন 25x, নিচে কি থাকে 10 মানে 100 প্লাস এক্সির উপরে স্কোয়ার ইকুয়াল টু কি 6.25। একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে কিনা বলেন? একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে। তাহলে আসেন কত হবে, গুণ করেন 6.25 ইন্টু 100 কত হয় 62.625, হ্যাঁ 625 প্লাস 6.25 এক্সির উপর স্কোয়ার, আর ওই পাশে কি থাকতেছে বলেন 25x। তাহলে ইয়া করে ফেলেন 6.25x স্কোয়ার মাইনাস 25x প্লাস 625 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে এক্সির দুইটা মান বের হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। কোনটা নিব আমরা? নেগেটিভ নিব, অথবা এক্সির মান দুইটাও বের হইতে পারে। করেন কত হয়? কিরে ভাই তুমি কি বলো, ঠিক করে বলো। রিয়াল মান বেরোবে এক্সির মান কত বেরিয়েছে?
3.73 না 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 এক্সি মনে করবে 10 বেরোবে। কি করছো তোমরা? হ্যাঁ হ্যাঁ দ্বিঘাত সমীকরণ দিয়ে করবা। তো প্রবলেম কোথায় হলো বলেন, আমাদের সমস্যা কই হয়েছে? হ্যাঁ এইটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এই যে 25 এক্সি আর 100 প্লাস এক্সি স্কয়ার, এটা এই পর্যন্ত ঠিক আছে। ওই পাশে ছিল কত বলেন? প্লাস জে অফ 1.5, টোটাল ইম্পিডেন্স হচ্ছে ওকে প্লাস হচ্ছে জে অফ 1.5, 5/4 করলে 1.5 হয়, 1.25। আচ্ছা 6.25 করতে আসলো এখান থেকে? আরে আল্লাহ, এরা ক্যালকুলেশনে মেজাজ খারাপ না কোন লেভেলের? এরা ভুল করে রাখছে, দেখছো? এই যে উল্টে গেছে, 6.25 কে 1.25 করছে, 1.25 কে 6.25 করছে। বইতে ভুল আছে বুঝছেন? কিসে ভুল আছে বলেন? এক্সি মান বেড়েছে কত বলেন? বইতে ভুল আছে কত দেখেন একটু, বইতে এদিকে খেয়াল করেন। বইতে ভুল আছে হচ্ছে ওরা উল্টাই দিছে বুঝছেন। এইখানে আছে কত বলেন? 6.25 আর এখানে আছে কত বলেন? 1.25। তাহলে শুধু উল্টে যাবে এখানে না, শুধু জের সাথে 1.25 আর 6.25, জের সাথে 1.25 6.25, তাই তো বলি। অঙ্ক তো আমার তো ভুল করার কথা না। 1.25 এখানে হবে কত বলেন? 1.25। হ্যাঁ এইবার ঠিক আছে, এবার করুন তো একটু। 1.25 মানে হচ্ছে 125 প্লাস 1.25 এক্সি স্কোয়ার ইকুয়াল টু 25 এক্সি। এনাবল মানে কিছু বুঝতেছে না? এনাবল কি করতেছি আমি? এনাবল বুঝতেছো কিছু? গোড়ার ডিম বুঝতে। হ্যাঁ এক্সি বেড়েছে কত বলেন? আর কত? হ্যাঁ কত বেড়েছে বলেন? এক্সি মান কত? একটা মান বেড়েছে না? একটা মান বেড়েছে। এক্সি মান হচ্ছে 10। তাহলে এক্সির মধ্যে 10 হয় তাহলে সার্কিটে কি সংগঠিত হবে বলেন? রেজোন্যান্স সংগঠিত হবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে তোমার সেই প্রসেস। ক্লিয়ার? এগুলো কোনো ফর্মুলাতে করতে পারবেন আপনি? পারবেন না। আপনার বেসিক কনসেপ্ট ইমাজিনারি পার্ট অফ y = z = 0 হবে। তাহলে x এর মান এত হইলে আপনার রেজোন্যান্স সংগঠিত হবে। যদি বলতো c এর মান কত হইলে রেজোন্যান্স সংগঠিত হবে, পারা যাবে না। কারণ এইটাই সেই কি ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি না? তাহলে x = 1/2 পাই fc দিয়ে আপনি কি বের করে ফেলতে পারতেন বলেন? এখান থেকে c বের করতে পারতেন। তাহলে c এর মান হচ্ছে কত হবে বলেন? c এর মান হবে 318 মাইক্রোফ্যারাড। 318 মাইক্রোফ্যারাড। ডান, পারা যাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে। এখন দেখেন এই সার্কিটটা কি সার্কিট মোটামুটি মনে হচ্ছে? সিরিজ সার্কিট হবে তাই না? এটা কি সার্কিট বলেন? সিরিজ সার্কিট। তাহলে আমাদের আচ্ছা প্রশ্ন বলছে সার্কিটে কি বের করতে হবে বলেন? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আপনাকে বের করতে বলছে, অর্থাৎ আপনি ওমেগা নট এর মান অথবা এফ নট এর মান বের করবেন তাই না? তো এখানে কেমনে বের করবেন বলেন? আপনি কি ফর্মুলা জানেন? এক্সএল ইকুয়াল টু এক্সি বলতে পারবেন এখানে আপনি? না পারবেন না। তাহলে বিএল ইকুয়াল বিসি বলতে পারবেন? পারবেন। তাহলে আপনার একমাত্র হেল্প করবে কে বলেন? ইমাজিনারি পার্ট অফ ইম্পিডেন্স অর অ্যাডমিটেন্স ইকুয়াল টু কত হবে? তাহলে আগে আমরা এই সার্কিটে কি বের করব? ইম্পিডেন্স বের করি। কি বের করি বলেন? ইম্পিডেন্স কেন বের করবো? কারণ সবাই কিসে আছে বলেন? সিরিজে। তাহলে সিরিজে ইম্পিডেন্স ক্যালকুলেট করা আমার জন্য সহজ। তাহলে আগে ইম্পিডেন্স আমরা বের করবো। আসেন এখান থেকে করি, তাহলে একটা লাইন আমরা বাঁচাইতে পারবো এখানে। তার একটা কাজ করি আগে। তাহলে আপনার তো এর বাধা নিতে হবে না, এর বাধা কি হবে? নিতে হবে না? তাহলে এর বাধাটাকে একটা আলাদাভাবে ক্যালকুলেট করে ফেলি। হ্যাঁ তাহলে কি জে অফ ওমেগা এল, তাই তো? আমরা তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেরই করবো। আমরা কি ফ্রিকোয়েন্সির মান জানি না? ওমেগার মান বের করবো এবার আমরা। ওমেগার মানে এবার হচ্ছে আমরা বের করবো। তাহলে জে অফ ওমেগা এল, ওমেগা মানে কত বলেন? এল কত বলেন? ওমেগা হচ্ছে 10 × 10⁻³ এইটা মানে কত বলেন? জে ওমেগা, এটা হচ্ছে কত বলেন? জে অফ 0. কত কত বলেন? 0.01, 0.01 এত ওমেগা, এরকমই তো 0.01। ওকে, তাহলে আর এই পাশে কি আছে বলেন? এই পাশে কি বসাবেন বলেন? মাইনাস জে অফ এক্সি না? আপনি এখানে কি করতেন বলেন? মাইনাস জে অফ এক্সি বসাইতেন।
তাহলে মাইনাস জে অফ 1 বাই কি বসাবেন, ওমেগা সি বসাবেন। তাহলে মাইনাস জে, ওমেগার মান কত বলেন, জানি না, বের করবো। সি এর মান কত বলেন, 10 মিলি ফ্যারাড, 10 টু দি পাওয়ার -3। তাহলে 1 বাই এইটা মানে কত বলেন তো, 100 না? তাহলে হবে 100 বাই ওমেগা। এইটুকু আমরা বের করে রাখবো, ঠিক আছে। বাট আমাদের টার্গেট কী বের করা বলো, ওমেগা বের করা। তাহলে আগে ইম্পিডেন্স বের করে ফেলে আসেন। ইম্পিডেন্স কেমনে বেরোবে, সবগুলো যোগফল। এইটা প্যারালাল আছে না দুইটা, তাহলে 5 প্যারালাল কি বলেন, এর বাধা কত, জে অফ 100 ওমেগা। এটা হচ্ছে প্যারালাল, তাই কি না? সাথে প্লাস কত বলেন, 2 প্লাস প্যারালাল হবে কত বলেন, 5 প্যারালাল জে অফ 0.01 ওমেগা। এই হচ্ছে আমাদের সেই টোটাল ইম্পিডেন্স। আসেন তাহলে পরে গুণ করে দেন, 5 ইন্টু মাইনাস জে অফ কি দাঁড়াবে 100 বাই ওমেগা। নিচে কি দাঁড়াবে, নিচে যোগ, তাই কি না? যোগ মানে আলটিমেটলি কী হয়ে যাবে, মাইনাস। জে অফ কি দাঁড়াবে 100 বাই ওমেগা, পারা যাবে। প্লাস 2 প্লাস এখানে আসেন 5 ইন্টু জে অফ 0.01 ওমেগা। কার এত ঘুম আসতেছে, হ্যাঁ তোমার ঘুম আসে? তাহলে ঘুম আসছে কার, হাই তুলে কে, 5 প্লাস জে অফ 0.01 ওমেগা। আসেন এ পর্যন্ত পারছেন কিনা পর্যন্ত? আসেন দ্রুত তুলতে হবে, নাজান দিয়ে ফেলছে আমাদের, শেষ করতে হবে। হাইট মাথা খারাপ নাকি? এখানে কি নিচে কি জে রাখা যাবে? তাহলে কি করতে হবে, ওপর নিচে কনজুগেট দ্বারা গুণ দাও। তাহলে কি করবেন, অলরেডি মাইনাস জে অফ 5 একসাথে কত হবে, 500 বাই ওমেগা আছে, তার সাথে গুণ হবে কত, এটার কনজুগেট। তাহলে 5 প্লাস জে অফ কত বলেন, 100 বাই ওমেগা ডিভাইডেড বাই নিচে কি থাকবে, 5 স্কোয়ার প্লাস কি 100 বাই ওমেগার উপর কি বলেন স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস জে স্কোয়ারের কারণে -1 আসবে, মাইনাসে মাইনাসে কি আসবে, প্লাস আসবে। ডান। এবার আসেন প্লাস দাঁড়াবে কত, 2 প্লাস। এবার আসেন কত, উপরে 5 ইন্টু 0.01 গুণ করেন তো কত হয়, 0.05, ঠিক আছে। এত ওমেগা অলরেডি আছে, বাট নিচে আমাদের কি আছে, এটাকে সরাইতে হবে না? তাহলে নিচে থাকবে 5 এর স্কোয়ার প্লাস কত বলেন 0.01 ওমেগার উপরে স্কোয়ার, আর উপরে থাকবে 5 মাইনাস জে অফ 0.01 ওমেগা। এইটা হচ্ছে মোটামুটি আমাদের সেই ইম্পিডেন্স। এখন কিন্তু আমরা চাইলে ইমাজিনারি পার্ট কী করতে পারবো বলেন, আলাদা করতে পারবো। আসেন একবারে আমরা ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলি, আর কিছু করবো না আমরা। ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল, আসেন কথা হয় বলেন এখানে, না না পরে দেবো, আগে বলেন ইমাজিনারি পার্টটা বের করেন, কত কথা হয় বলেন ইমাজিনারি পার্টটা। আচ্ছা এইখানে কে কে ইমাজিনারি পার্ট বলেন, এইটা কি ইমাজিনারি পার্ট থাকবে না? থাকবে না, কেন বলেন তো? কারণ সামনে যে দ্বারা গুণ আছে না, তাহলে এই যে আর এই যে গুণ করলে কি হবে বলেন, জে স্কোয়ার মানে -1। সুতরাং এই পার্টটা কি থাকবে না, ইমাজিনারি থাকবে না। শুধু ইমাজিনারি থাকবে কোন পার্ট বলেন, এই পার্ট, তাই কি না? তাহলে ওই পার্ট করলে কত হয় বসেন, মাইনাস বলেন জে অফ 5 5 কত হয় বলেন 2500 বাই কি ওমেগা। নিচে কি থাকবে 5 এর স্কোয়ার প্লাস 100 এর স্কোয়ার ডিভাইডেড বাই কি বলো ওমেগার উপরে স্কোয়ার। এটা কি ইমাজিনারি পার্ট না? এইখানে ইমাজিনারি পার্ট থাকবে কিনা বলেন, থাকবে। আচ্ছা এই যে গুণ করলে ইমাজিনারি পার্ট থাকবে, থাকবে না। কিন্তু এইটার সাথে কি থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে কি হবে, জে অফ গুণ করো 5 গুণ 0.05 করো 0.25 ওমেগা বাই কি থাকবে 5 এর স্কোয়ার প্লাস 0.01 এর স্কোয়ার ইন্টু কি বলো ওমেগার উপরে স্কোয়ার। এইটা হচ্ছে কি বলো আমাদের সেই ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টটা কোথায় বলেন, যেটা কখন হবে, অ্যাট রেজোন্যান্স। এখন এইটাকে ক্যালকুলেট করতে থাকলে আমরা কি পেয়ে যাবো বলেন, আমাদের সেই কাঙ্ক্ষিত ওমেগা পেয়ে যাবো। আসেন এইটুকু একটু ক্যালকুলেশন করা একটু ঝামেলা, এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আসেন তাহলে এইটা আমরা ক্যালকুলেট করা শুরু করে দিই। তাহলে যে তো রাখার দরকার নেই ভাই, পরের লাইনে যেটা বাদ দিয়ে দেবো, তাই না? আচ্ছা একটা কাজ করে দেখাছেন তো, ওপরে কি আছে 2500 বাই ওমেগা থাকলো, এইটাকে পেশি নিলে মাইনাস থাকবে না, না ওই মাইনাস চিন্তা করা লাগবে না। তাহলে ওমেগা স্কোয়ারের নিচের থেকে ওমেগা স্কোয়ার কমন নেন, তাহলে কি থাকে বলো 25 ওমেগা স্কোয়ার প্লাস
100 স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকে বলেন ওমেগা স্কোয়ার। আর এইখানে তো সেই থাকে হচ্ছে 0. যে সব বাদ হয়ে যাবে না, কম দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। 25 প্লাস 0.01 স্কোয়ার মানে কত বলেন? 0.001 কত আসতেছে? 0.01 স্কোয়ার কত? 0.301। আচ্ছা 0 তাহলে থাক 0.01 স্কোয়ার আর হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা প্লাস না, এখানে সমান দিতে হবে কারণ দুই পাশে চলে যাবে না। এবার শুধু দেখুন তো কী করা যেতে পারে। এই ওমেগা উপরে আছে একটা ওমেগা আর নিচে আছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার বাদ দিলে শুধু নিচে কি থাকে বলেন? ওমেগা থাকে। আপনি এটা আরও ভালো করতে পারেন, দেখেন পুরোটা ধরে উল্টায় দেন। এই পাশে 2500 বাই কি থাকে? ওমেগা গুণ এটা উল্টা যাবে না, ওমেগা স্কোয়ার বাই কি 25 ওমেগা স্কোয়ার প্লাস নিচে কি দাঁড়াবে 100 স্কোয়ার ইকুয়াল টু 0.25 ওমেগা ডিভাইডেড বাই 25 প্লাস 0.01 স্কোয়ার আর কি দাঁড়াবে ওমেগার স্কোয়ার। অঙ্ক যে কই দাবে আমি বুঝতেছি না আর কি। হ্যাঁ তাহলে ওমেগা ওমেগা কি বলেন কাটা, তাহলে এখানে শুধু কি থাকে একটা ওমেগা থাকে। আচ্ছা বলেন এই ওমেগা আর এই ওমেগা কি করতে পারি বলেন? কাটতে পারি। তাহলে এবার মোটামুটি লাইনে আসছে আর কি। হ্যাঁ তাই কি না? এবার গুণ দেন, এবার লাইনে আসছে। এর সাথে এই কন্ডার গুণ দেন, এর সাথে এই কন্ডার গুণ দেন, ঠিক আছে? আসেন তাহলে 2500 গুণ 25 কোথায় বলেন? 62,500 প্লাস 0.01 স্কোয়ার গুণ 2500 দাও। এই কারণে গুণ করতে পারেন 0.01 স্কোয়ার গুণ হচ্ছে 2500, 0.25 ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এই কারণটা করতে পারে, কারণটা গুণ দেন। আসেন 0.25 গুণ 25 6.25 কি ওমেগা স্কোয়ার প্লাস এইটা ইন্টু 100 স্কোয়ার 0.25 ইন্টু 100 স্কোয়ার কত হবে বলেন? 2500, ঠিক আছে? দেখেন তাহলে তো এবার অঙ্ক হয়ে গেছে না কি বলেন? এইটা এই পাশে আসবে, এটা পাশে আসবে, অঙ্ক হয়ে যায়গা। আসেন 62,500 থেকে 2500 এ পাশে আনেন, বাদ দেন, করেন কোথায়? 60,000। হ্যাঁ এ পাশে থাকবে কত বলেন? 60,000। 6.25 ওমেগা স্কোয়ার থেকে 0.25 ওমেগা স্কোয়ার বাদ দিলে কি থাকবে? 6 ওমেগা স্কোয়ার। তাহলে 6 এখানে থাকবে কত? 10,000। তাহলে স্কোয়ার করলে হবে 100। তাহলে করো কত হয়ে গেল? 100। ব্যাস অ্যান্সার শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেন সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এই সার্কিটে, ঠিক আছে? জীবনেও আসবেন অ্যাডমিশনে, জীবনেও আসবেন অ্যাডমিশনে, শিওর থাকতে পারেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অ্যাসিস্ট্যান্টের ম্যাথ এটা। হ্যাঁ 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 আরে জিনিসটা শিখলা তো নাকি? না তোমরা তো জানলা যে কেমনে করে আর কি, ঠিক আছে? আসেন নেন লাস্ট ম্যাথ। হ্যাঁ 12:30 ছাড়ার কথা না, 12:18 বাজে কেবল, হয়ে যাবে একটা। তাও প্যারালেলোজেনাস হইল না, এখনো ডাইনামিক ইম্পিডেন্স বাকি আছে, ঠিক আছে? করাই আস্তে আস্তে মন, আজকে ওকে যা পড়াবো, আজকে 3টা থেকে যারা আসছে দেখেন আজকে একদিন নোডাল শেষ করে দেবো, ঠিক আছে? শুধু ডিরেক্ট নোডাল, কোনো প্রকার কোনো ব্যাখ্যাটা কিচ্ছু নাই ওদের কাছে, ডাইরেক্ট নোডাল এক লাইনে। হ্যাঁ গত ক্লাসে তো আমরা নোডাল কি, জাংশন কি, লুপ কি, মেশ কি, কোন সার্কিটে নোড বেশি, কোন সার্কিটে জাংশন বেশি, হ্যাঁ লুপ বেশি না মেশ বেশি, এগুলো তো সবই শিখছি। একদম গুলি চালাই দিই বাস্কদের উপর। আসেন এইবার একটা প্যারালাল সার্কিট দিয়ে, মানে একটা ইম্পিডেন্স দিয়ে ট্রাই করলাম, আর একটা হচ্ছে অ্যাডমিটেন্স দিয়ে ট্রাই করতে হবে, তাইলে মোটামুটি আমাদের সার্কিট হয়ে যাবে আর কি। আসেন কি বাপ্পির কি অবস্থা? মনটার কি খারাপ? কেন?
বুঝি নাই বলো। এবার না আসার সম্ভাবনা অনেক বেশি। দুইটা স্যাররা এমত দিবে না। এটা হচ্ছে 2 ওহম 0.1 হেনরি। হ্যাঁ, এটা হচ্ছে 5 ওহম 1 ওহম 1 মিলি ফ্যারাড। আপনাদেরকে বলছে এই সার্কিটের কি বের করেন বলেন। এই সার্কিট হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করেন। কি বের করুন বলেন? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করবেন। তাহলে বলেন আপনি ইম্পিডেন্স বের করবেন নাকি অ্যাডমিটেন্স বের করবেন? অ্যাডমিটেন্স বের করা আপনার জন্য সুবিধা। কেন বলেন তো? কারণ সবগুলি কি ব্রাঞ্চ। তাহলে আপনার অ্যাডমিটেন্স বের করে আপনার বুদ্ধিমানের কাজ হবে। আসেন অ্যাডমিটেন্স বের করেন। কি বের করছে সেই সার্কিটের কি বের করবো আমরা? রেজোন্যান্স। বলেন এই সার্কিটে আপনি ওই ফর্মুলা ফেলতে পারবেন? কোন ফর্মুলা বলতো? যে 2 ব্রাঞ্চের ফর্মুলা। 2 ব্রাঞ্চের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন? 2 ব্রাঞ্চের একটা ফর্মুলা ইঞ্জিনিয়ার ফর্মুলা দিয়েছিলাম না? 1/√LC √ উপরে ছিল R-R1² - L/C, নিচে ছিল R2² - L/C। ওই ফর্মুলা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেন না। কারণ কেন কি? একটা এক্সট্রা ব্রাঞ্চ। যদি এই ব্রাঞ্চ না থাকতো তাহলে এই ফর্মুলা দিলেই কি হয়ে যেত বলেন? ডিরেক্ট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাবেন। ঝামেলা করছে কে বলেন? এই 5 ওহম দিয়ে ঝামেলায় পাকাইছে। আসেন তাহলে অ্যাডমিটেন্স বের করেন। তাহলে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স প্লাস এই ব্রাঞ্চের প্লাস কি বলেন? এই ব্রাঞ্চ। তাহলে আগে গেছে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স। এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স কত বলেন? 1/2 প্লাস J অফ 0.01 ওমেগা। ওমেগা এল না? এর কথা কত বলো? J অফ XL। XL মানে ওমেগা এল, ঠিক আছে? এটা কত বলো? মাইনাস J অফ 1/ওমেগা 10⁻³ তাহলে মানে কত হয় বলেন? মানে J অফ 1000 বাই হচ্ছে ওমেগা। এটা তো ওর বাধা, ঠিক আছে? ওকে, আসেন এবার প্লাস এর অ্যাডমিটেন্স কত বলো? এই মাত্রা সহজ হবে। প্লাস 1/, এইটার ইম্পিডেন্স কত বলো? 5 মাইনাস J অফ 1000/ওমেগা। 1, ও সরি 1। ওকে, তাহলে কি করতে বলেন? এখন নিচের যেগুলো সরাইতে পারলেই ইমাজিনারি পার্ট আলাদা করতে পারবো। ওইটাকে 0 করে দিলে আমরা কি পেয়ে যাবো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। সিম্পল সব। আসেন তাহলে উপরে একটু শোনেন, এই অঙ্ক করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, বুঝছেন? যে এইটা উপরে কনজুগেট, নিচে কি থাকবে? শোনেন, আপনাদের প্রথম তো করতেছেন, এই জন্য একটু ডিফিকাল্ট লাগতেছে। নিচে 2² প্লাস 0.01² ওমেগা²। বলেন, আর আগে করতাম কি? উপরে কনজুগেট গুণ করে দেখাইতাম তারপরে, ঠিক আছে? এখন প্রো লেভেলে চলে গেছে তোমরা। প্লাস 1 প্লাস J অফ 1000 বাই কি বলেন? ওমেগা। আর এইবার নিচে ডিরেক্ট কি বসাবো? 1 প্লাস 1000² ডিভাইডেড বাই ওমেগা²। বলেন এবার ইমাজিনারি পার্ট ধাপ করে বের করে ফেলতে পারবেন। আসেন, ইমাজিনারি পার্ট কত? y। সেটা কত বলেন? ইমাজিনারি পার্টটা এইটা কি ইমাজিনারি পার্ট হবে কিনা বলেন? হবে না? হবে। তাহলে কত বলেন? মাইনাস J। তো সমস্যা। J অফ কত? 2² 0.01 ওমেগা। 2² প্লাস 0.01² ওমেগার উপর স্কোয়ার। এখানে ইমাজিনারি পার্ট আছে না? এইখানে আছে? আছে। এইটা আছে না? এই যে এইটা, তাহলে নেন প্লাস কত? 1000/ওমেগা ডিভাইডেড বাই কি দাঁড়াবে? 1 প্লাস 1000 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওমেগার উপরে স্কোয়ার। পারা যাবে? তাহলে এই পার্টটা পুরোপুরি কি বলতে পারি বলেন আমরা? এর সাথে তো জে ছিল না একটা। তাহলে এইটাকে যদি এই পাশে নেন কি হয়ে যাবে? না মাইনাস প্লাস হয়ে যাবে। আর জে কি হবে না বলেন? কেটে যাবে না। তাহলে ডিরেক্ট আমরা লিখতে পারি কি বলেন? 0.01 ওমেগা ডিভাইডেড বাই 4 প্লাস 0.01² ইকুয়াল টু উপরে পরে 1000 বাই হচ্ছে কি বলেন? ওমেগা। এইটা লসাগু করতে পারি না আমরা নিচেরটাকে? তাহলে কি থাকবে? ওমেগা² প্লাস 1000² ডিভাইডেড বাই কি বলেন? ওমেগা²। তাহলে পরে এইটা আমরা কি করতে পারি বলেন? গুণ দিতে পারি না? তাহলে 0.01 ওমেগা ডিভাইডেড বাই 4 প্লাস 0.01²। কেন ভাইয়া ভুল হবে?
1 ছিল 0.01 তাই ও শিট তাহলে কি 0.01 রাখবো 0.01 আচ্ছা 0.01 হেনরি তুমি বলতে এসে বলো নাই কেন বুঝলাম না এতক্ষণ পর বললে হবে 0.01 এখানে কি ওমেগা ঠিক আছে এবার হবে একটু এলোমেলো হবে হোক সমস্যা নেই ওকে তাহলে কি থাকবে 1000 ডিভাইডেড বাই কি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস 1000 এর স্কোয়ার আসেন তাহলে এই ওমেগার ওমেগা সে কাটলে কি থাকে একটা ওমেগা থাকে এই ওমেগা ওমেগা কি বলেন ক্যান্সেল আবার সেম এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট গুণ করেন তাহলে কি থাকবে 0.01 ওমেগা স্কোয়ার প্লাস 1000 এর স্কোয়ার ইন্টু 0.01 এইটার সাথে এইটা 4000 প্লাস 0.01 এর স্কোয়ার গুণ হবে হচ্ছে 1000 0.1 ওমেগা স্কোয়ার ঠিক আছে আল্লাহ ঠিক আছে তাহলে এইটা এই পাশে যাবে নাকি আর এই পাশে থাকবে কত 6000 0.1 থেকে 0.01 বাদ দাও 0.09 এইটা কি বলে ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা দিয়ে বাদ দাও বের করে ফেলা পারা যাবে কিনা মজা আয়েগা তাই মানে আমরা যে কোনো সার্কিট দিক না কেন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সিস্টেম করে কিছু একটা করে আমরা তো কি করে ফেলতে পারবো বলেন করে ফেলতে পারবো আমাকে কত আসে 258.2 রেডিয়ান পার সেকেন্ড সো দিস ইজ আওয়ার কি বলেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ দিস সার্কিট আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করছি বলেন কোনো একদম বেসিক থেকে ক্যালকুলেশন করতে আচ্ছা বল এইটা ক্যালকুলেশন কঠিন লাগছে কি না লাগে না তেমন এই ধরনের ক্যালকুলেশন তোমরা অভ্যস্ত না দুই একটা এই একটা ম্যাথ করলেই পরে এবার আত্মস্থ করে ফেলতে পারবা না 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 কিসের টেসলা কোনো প্র্যাকটিস না এটাই করবো এই দুইটাই করবো প্র্যাকটিস ঠিক আছে তাহলে আপনারা আরো পড়বেন এখন একটা জিনিস বাকি রয়ে গেছে ডাইনামিক ইম্পিডেন্স বাকি রয়ে গেছে সেটা করতে হবে তেমন আরেকটা ক্লাস লাগবে ওদের নোডাল পর্যন্ত আনি বুঝছেন নোডাল পর্যন্ত এনে এরপরে পাওয়ার সিস্টেমটা ধরবো পাওয়ার সিস্টেমের লেকচার নাই বুঝছো এই জন্য পাওয়ার সিস্টেম বানিয়েছি হ্যাঁ থিওরাম নোডালের পরে এসো কালকে নোডাল পড়াবো না আমি তো ও আচ্ছা হ্যাঁ